শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালবেলায় সমস্ত যা জামা কাপড় ছিল সেগুলো কাচতে দিয়েছি। দেখো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শুক্রবার। বেশ অনেক দিন ভিডিও সেভাবে আমার দেওয়া হয়নি, আর হচ্ছিলও না। সেই জন্য ভাবলাম যে না, আর বসে থেকে লাভ নেই। যাই হোক, শরীরটা খারাপের জন্য দিতে পারছিলাম না ভিডিও। সেই জন্য ভাবলাম আবার ভিডিও দেওয়া স্টার্ট করি। যাই হোক, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন অনেক ভালো আছি, অনেকটাই সুস্থ হয়ে গেছি। তো সকালবেলায় দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর বেশ অনেক দিন হয়ে গেল ঘরটা ভালো করে গোছানো হয়নি। তো সেই জন্য ভালো বেশ ঝুল হয়েছে। তো সেই জন্য ভাবলাম আজকে ঝুলটা পরিষ্কার করে নিই। তোমরা দেখে বুঝতেই পারছো আমার ওই যে সাদা সিলিং ফ্যানটা কতটা নোংরা হয়েছে। সেই জন্য ভাবলাম না, আজকে আর বসে থাকবো না। শরীরটা যেহেতু ভালো আছে, আর সেই জন্য ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিই। তো অনেক ঝুল হয়েছে, বিছানায় এখানে শুয়ে থাকতাম আর দেখতাম অনেক ঝুল হয়েছে, শরীরটা খারাপ, পরিষ্কার করতে পারছি না, এরকম শুয়ে শুয়ে না ভাবতাম। আর যেহেতু আমাদের অনেক আগেকার ঘর, তিরবর্কা লাগানো আছে দেখতে পাচ্ছ, তো সেই জন্য না বেশি ঝুল হয়। মাস কিছুদিন পর পরই দেখি যে একটু ঝুল হয়েছে। আর এই টুকটাক একদিনে পরিষ্কার করার থেকে না রোজ রোজ একটু করে করে নিলে বেশি গায়ে লাগে না। এখন যেহেতু বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই জন্য দেখো অনেকটা নোংরা পড়ে গেছে। যাই হোক, সেই জন্য ভাবলাম আজকে সকাল সকাল উঠে ঘর থেকে স্টার্ট করব। তো এই ঘরটা থেকেই স্টার্ট করলাম, কারণ ওই ছোট যে ঘরটা পাশে, ওই ঘরটা তো তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে এখন। এই যে পাশে যে ঘরটা তোমরা এই পেছনে যেটা দেখতে পাচ্ছ, আর এই ঘরগুলো আমাদের অনেকটাই ছোট ছোট। যাই হোক, এই ঘরটা আমার কত মানে স্মৃতি আছে। ছোট্টবেলা থেকে এই ঘরে মানুষ হওয়া, এই ঘরে থাকা। ছোট থাকতে যেখানে মানুষ হওয়া, সেখানে মেয়েদের বিশেষ করে থাকাটা একটা অন্যরকম। ছেলেরা তো থাকে, কিন্তু মেয়েদের থাকাটা একটা অন্যরকমই সত্যি লাগে। যাই হোক, আমি এই ঘরটাতে ছোট থেকে বড় হয়েছি, একটা অন্যরকম ভালোবাসা আমার রয়েছে। এখন সাজানো গোছানো, রং করা হয়েছে, একটু অন্যরকম হয়তো দেখতে হয়েছে, কিন্তু এই ঘরটাতেই আমি ছোট থাকতে বড় হয়েছি। যাই হোক, ওই ঘরটায় তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর এই ঘরে তো ভালো করে পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে। তো এই জন্য এখন গুছিয়ে রেখে দিলাম। আর ওই যে দেখো ওখানটায় ছবিটা খুলে গেছিলো, তো লাগিয়ে দিলাম আবার। যাই হোক, চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর এই কিছু জামা কাপড়, এই যে চাদর, এগুলো আবার পরে কাচতে দেব। তো একবারে তো ওয়াশিং মেশিনে হবে না। সকালে কয়েকটা জামা কাপড় ছিল বেশ অনেকগুলো, যেহেতু জ্বর, শরীর খারাপের জন্য কাচাকুচো হয়নি, সেই জন্য সেগুলো রেখে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। আর আজকে এই যে চাদর টাদর সব পাল্টিয়ে, আর বালিশের ওয়ার সব পাল্টিয়ে নিয়েছি। তারপর দেখো একটু শোকেসের এগুলো ভালো করে একটু মুছে নিলাম। ঝাড়া হয়েছে, তারপরে একটু মুছে নিয়েছি যেহেতু নোংরা পড়েছে। আর ওই পাশে দেখো, ওখানে কিন্তু এখনও ওই ঘরে মশারি টাঙানো রয়েছে, তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। তো বেশ অনেক তাড়াতাড়ি আজ সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছি, তো ভালো লাগছে। আর অসুস্থ হলে বিছানায় শুয়ে থাকতে আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, তবুও শুয়েও থাকতে হয়। যাই হোক, আর ভালো একটু শরীরটা সুস্থ হয়েছি বলে আবার সেই তোমাদের সামনে আবার রোজকার রোজ ভিডিও যেরকম নিয়ে আসা সেরকম নিয়ে আসবো। এদিকে ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরে মুছে নেব। তো প্রথমে একবার ঝাড় দিয়েছি, যা নোংরা ছিল সেগুলো বের করে সব ফেলে দিয়ে আসা হয়েছে। তারপরে আবার এই যে ঝাড় দিয়ে নেব। আর এই ছোট্ট ঘরের ভেতরে না সব কিছু রেখে জিনিসপত্রের জন্য আরও বেশি নোংরা হয়ে যায়। তো কি করব, দেখো জায়গা নেই যেহেতু, সেই জন্য ঘরের ভেতরে সেইভাবেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়। ছেলের বই খাতা যা কিছু, ঠাকুর রয়েছে, তবুও আমি জায়গার ভেতরে যেরকমভাবে রাখা সেরকম রাখার চেষ্টা করি। তো যাই হোক, ওই ঘরটা বেশ ঝাড় দিয়ে মুছে নিয়ে আসলাম। তারপর আবার এই ঘরটা মুছে নেব। ঝাড় দেওয়া তো হয়ে গেছে। আর এই সামনের এই ঘরটা যেহেতু রান্না টান্না করা হয়, খাওয়া হয়, তো এগুলোতেও জায়গা দরকার হয়। আর সব থেকে সমস্যা হয় একটু আমাদের মানুষজন আসলে না, তখন একটু সমস্যা হয়, যেহেতু ঘর দুটো আমাদের বেডরুম, তো সেই জন্য একটু সমস্যা হয়। তবুও সেরকম আসলে এদিক ওদিক করে বিছানা করে রাত্রে থাকাটা হয়ে যায়, অতটা হয় না নিজেদের মতো সবাই করে নিলে। এদিকে দেখো ছাদে এসেছি। আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম ছাদটা নোংরা ছিল, তো মাঝে আমি একদিন ছাদটা একটু পরিষ্কার করেছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন ক্যামেরাটা অন করা হয়েছিল না। আর এই ছাদটা দেখো একটু ছিদল পড়ে গেছে, যেহেতু অনেক আগের ছাদ, সেই জন্য। এদিকে জামা কাপড় সব মেলে দিয়েছি, আর আকাশে দেখো একটু মেঘ হয়েছে।
নিচে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এদিকে তেঁতুল কেটে রেখেছি, আর ওদিকে ভাত হচ্ছে, আর তেঁতুলের টক হবে সেই জন্য। আর এই যে দেখো পনিরগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি, আজকে পনির বানাবো। আজ যেহেতু শুক্রবার, আর শুক্রবারটা আমি তো নিরামিষ খাই, সেই জন্য পনির রান্না হবে। তো আমার সাথে সাথে সবাই নিরামিষটা খায়, আমিও চেষ্টা করি শুক্রবারটা সবাইকে একটু নিরামিষ মানে খাওয়ানোর জন্য। যাই হোক, এদিকে দেখো পনিরটা রান্না করছি, আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে আজ পনির রান্না করছি এই যে মটর দিয়ে, ঘুগনি হয় সেই মটর দিয়ে রান্না করছি, বেশ টেস্ট হয়। আর সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে তরকারিটা। আমি নিজের মতোই ভাবলাম যে একটু ঘুগনির মটর দিই তো কেমন লাগে খেতে, মানে দেখি। কারণ পনিরের ভেতরে কাবলি ছোলাটা দেওয়া হয়, তো সেই জন্য কাবলি ছোলাটা যেহেতু ঘরে ছিল না, তো সেই জন্য ভাবলাম একটু ওই ঘুগনির মটর দিয়ে। তো দেখো এই যে দারুণ হয়েছে, সত্যি টেস্টও হয়েছিল খুব সুন্দর নিরামিষ করে। আর এদিকে বাবুর সাথে কথা বলতে বলতে না বাসন ধুচ্ছিলাম, তো বাবু এদিকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো এই কটা দিন কিভাবে কি কাজকর্ম হয়েছে কি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না, এতটাই শরীরটা খারাপ ছিল। তার ভেতরেই টুকটাক রান্না বান্না খাওয়া দাওয়া এই যেটুকু হয়েছে। আর একদমই শরীর ভালো নেই বলে ক্যামেরা অন করে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, দেখায়ও নি। তো যাই হোক, ছাদটা সেদিনকে পরিষ্কার করেছিলাম। আমাদের যেহেতু ওই এই ঘরটার যে ছাদটা সেটা দেখলে ট্যাঙ্কি রয়েছে, এটা একটু পরিষ্কার রয়েছে। আর ওই ছাদটা না একটু ছিদল হয়ে গেছে, যেহেতু অনেক আগেকার ঘর সেই জন্য। আর রান্না টান্না কমপ্লিট করে এদিকে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আর এটা প্রত্যেক দিনের ব্যাপার আমার, গ্যাসটা আমি সুন্দর করে বাসনের ওই জেল দিয়ে মানে সাবান দিয়ে যাই হোক সেটা দিয়ে বেশ ভালো করে ধুয়ে গ্যাসটা পরিষ্কার করে রাখি, যেহেতু ঘরে ঢুকতে প্রথমে গ্যাস, তো সেই জন্য না এটা পরিষ্কার করে রাখলে মনে হয় আমার একটু ভালো লাগে। এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করার পরেই দেখছি বৃষ্টি চলে এসছে। তো আমি এর মাঝে স্নান করাও হয়ে গেছে, সকালে যেহেতু স্নানটা করিনি রান্নার দেরি হয়ে যাবে বলে। তো তারপরে দেখো স্নান করে এই যে ঘরে ঢুকলাম আর দেখছি সেই বৃষ্টি। এই যে দেখো স্নান করে এলাম, আর বিছানা চাদরটা পাতা হয়ে গেছে আগেই। আর এই যে দেখো বাবু এখানে বালিশে ওয়ারগুলো লাগাচ্ছে, ওরও স্নান করা হয়ে গেছে। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর এই বালিশে ওয়ারগুলো ওকে দিয়েছি লাগানোর জন্য, সবই হয়ে গেছে। এই যে পাশ বালিশের মাথার বালিশের সে দুটোই লাগিয়েছে এই যে। আর বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাকি জামা কাপড় এই যে দেখো ঘরে নিয়ে এসে ওপরে এই যে মেলে দিয়েছি। আর দেখো আমি ওয়ারটা লাগাচ্ছি আর কিছু বেঁধে দিচ্ছি, কারণ ও লাগাতে পারে মানে ওয়ার লাগায়, কিন্তু এই যে বাঁধতে পারে না, ফিতেগুলো বাঁধতে হয় সেটা পারে না, তো এই জন্য আমি ফিতেগুলো বেঁধে দিই। চলো এখন একটু রেস্ট নিই, অনেক কাজ হয়েছে আজকে, অনেক কাজ করেছি, অনেক খাটনি হয়ে গেছে দিতে আজ অনেক খাটনি হয়ে গেছে। আজকে হাট বার ছিল, হাটে থেকে লাল শাক এনেছি বাবুর জন্য, বাবুর তো সব থেকে প্রিয় লাল শাক, তাই তো? লাল শাক আনা হয়েছে, আর মা ওইদিকে লুচি বানাচ্ছে। লাল শাকটা বেছে রেখে দিব, আর লুচি, ছোলার ডাল, সিমুই অনেক কিছু হবে আজকে। সকালে পনির আছে, বেছে রেখে দিই। আরো অনেক সবজি বাজার করেছি। দোকানে গিয়েছিলাম তখন আর ক্যামেরা অন করা হয়নি, একটু কাজ ছিল। আর তারপরে তাড়াতাড়ি করে টোটো পেয়েছি, চলে এসেছি বাড়িতে, সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি। বাড়ি এসে মা দেখছি এদিকে আটা মেখে রেখেছিল লুচি বানানোর জন্য, তো আমি এসে ডালটা বানালাম। কারণ ছোলার ডাল না হলে বাবুর হয় না একদমই, লুচির সাথে ছোলার ডালটা বাবুর খুব ভালো লাগে, ও লুচি হলেই ছোলার ডাল খেতে পছন্দ করে। যাই হোক, এদিকে ছোলার ডাল হয়ে গেছে, সিমুই হয়ে গেছে, প্রথমেই দেখালাম। আর তারপরে এখানে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, মা এদিকে আমাকে বেলে দিয়েছে আর আমি একটু ভেজে নিচ্ছি। প্রথমে মাও কিছু ভেজেছে, তো তখন খাওয়া হয়েছে। এখন অনেকটাই দেরি হয়ে গেছে, সমস্ত তরকারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি যে লুচিগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। আর দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর ফুলছে না। আর সব কিছুই দেখতে যদি ভালো লাগে খেতেও ভালো লাগে। আর কোনো কিছু খাবার হোক যাই হোক সেটা যদি ভালো লাগে মানে সম্পূর্ণ হয়,
কাজটা, তাহলে আরও বেশি ভালো লাগে। এদিকে লুচিগুলো ফুলছিল বলে বেশ ভালো লাগছিল যে লুচিগুলো ফুলছে, আবার তোমাদের সাথে সেটা দেখাতেও বেশ ভালো লাগছে। যাই হোক, এদিকে সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, আর আজকে রাত্রে খাওয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, এদিকে সিমুইটা রেখে দিয়েছিলাম করে, এদিকে ছোলার ডালটাও বেশ ভালো। আর বাবুর তো ডাল না হলে হবেই না, ওকে এখন খেতে দিয়ে দিব। যাই হোক, সারাদিন যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।